আমি যদি ট্রানজিশনের পক্ষে কথা বলি, আমি তো আজকে আমেরিকায় চলে যেতে পারি, তাই না? আজকে আমি বিভিন্ন দেশের ভিসা আমি পাবো না ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিকজ আমি রাইট কথা বলেছি। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, সরকার পতন হলো, এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষকের রুমে ঢুকে যাচ্ছে এবং সেখানে তারা জোরপূর্বকই বলছে যে পদত্যাগ করতে হবে। আমি সেই বিবেচনায় যাচ্ছি না যে আদৌ সেই শিক্ষক বা শিক্ষিকা কোনো দোষ করেছে কিনা বা কোনো ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছে কিনা সেই বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু জিজ্ঞেস করছি যে একটা ভিডিওতে আমি দেখেছি যে একজন শিক্ষক এই যখন ছাত্ররা আসলে পদত্যাগের দাবিতে স্লোগান তুলছিল বা তার কাছে গিয়েছিল, তখন শিক্ষকটা পদত্যাগে সাইন করে তিনি হার্ট অ্যাটাক করে, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা ভিডিও দেখেছি। আমি জানি না এটা সত্য কিনা মিথ্যা, আমরা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই দেখি। তো এই যে পদত্যাগ করছে বা পদত্যাগ করানোর জন্য জোর করা হচ্ছে, সে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়েই হোক না কেন, এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে বিবেচনা করছেন? আমি একজন শিক্ষক হিসাবে, আমি ছাত্ররা যখন আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, তখন আমি রাস্তায় ছিলাম। আমি ভিডিওতে ওপেনলি বলেছি, উইচ ভিডিও স্টিল এক্সিস্ট টুডে ইন মাই পেজ, যে আপনারা, আমি হাত পা ধরে বলতেছি অন্য শিক্ষকদের, আপনারা রাস্তায় নেমে যান। আপনারা যদি রাস্তায়, ওনারা যদি আগের থেকে রাস্তায় নামতো, ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন, অনেক ছাত্রছাত্রী বেঁচে যেত। এবং এটা ওনারা করে নাই, অনেকে করে নাই, তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। তো এটা যদি না করে থাকে, তার পদত্যাগ কেন করা হবে না? মানে কিছু মানুষের যদি ডাইরেক্টলি ইনভলভ থাকে, তাহলে পদত্যাগ আসলে হওয়া উচিত। সেই পদত্যাগের কি কোনো নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত, নাকি যেভাবে হচ্ছে সেভাবেই হওয়া উচিত? না না না, সেটা নিয়মের মাধ্যমে যাওয়া হতে পারে, বাট আমার পয়েন্ট হচ্ছে যে ছাত্ররা যখন নামছে, গুলি খাচ্ছে, তখন অভিভাবক হিসাবে টিচাররা কেন নামে নাই? অনেক টিচারের কথা বলছি, তাদের আরও অ্যাক্টিভ রোল প্লে করা উচিত ছিল। তারা নিউট্রাল থেকেছে। ডান্টে আলিগিরির একটা কথা আছে, দ্য ডার্কেস্ট প্লেস ইন হেল ইজ রিজার্ভ ফর দোজ হু মেনটেন নিউট্রালিটি ইন টাইমস অফ মোরাল ক্রাইসিস। নৈতিক অবক্ষয়ের সময় যে নীরব থাকে, তার জন্য জাহান্নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য। আমি এটাই মনে করি যে তারা যেহেতু মানে নীরব ছিল, অথবা অনেক ক্ষেত্রে তারা সরকারের পক্ষে ছিল, যেই সরকার যেই সময় গণহত্যা চালাচ্ছে, তখন সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। আমি মনে করি পদত্যাগ করতে দিয়েছে, আপনি পদত্যাগ করে আরেকটা চাকরি নেন। এইসব ড্রামাটিক কথাবার্তা কিসের জন্য? পদত্যাগ করলে করবেন, সমস্যা কি? মানে ওয়াই ইজ দিস ড্রামা? আমার চাকরি চলে গিয়েছিল না ন্যায় কথা বলার জন্য। আজকে আমি যদি ওই ট্রান্সজেন্ডার বিষয়ে আন্দোলন না করতাম, আজকে তো আমি ভালো জায়গায় আরও অনেক বেটার থাকতাম, তাই না? আমি যদি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলি, আমি তো আজকে আমেরিকায় চলে যেতে পারি, তাই না? আজকে আমি বিভিন্ন দেশের ভিসা আমি পাবো না ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিকজ আমি রাইট কথা বলেছি। আমার চাকরি চলে গিয়েছিল, তো এই জন্য কি আমি এখন খেতা বিছিয়ে আমি কান্নাকাটি করছি? তো এখানে তাদের ওভার ড্রামাটিক রিয়াকশন মানে আমি একদমই পছন্দ করছি না। গেট অ্যানাদার জব, আই গট অ্যানাদার জব। আপনি কি সামনে যত অন্যায় হবে, এই অন্যায়ের প্রতিবাদ করেই যাবেন সামনে? না, 2015 সালে ভ্যাটের আন্দোলন যখন করি, যতক্ষণ আমি স্টুডেন্ট ছিলাম এবং নেতৃত্ব আমি দিয়েছিলাম, ওই সময় একটা এরকম একটা জিল ছিল যে হ্যাঁ, মানে অন্যায় করলেই প্রতিবাদ করব। বাট এখন আমার হেলথ ক্রাইসিস সব কিছু মিলিয়ে হয়তো বা সব ক্ষেত্রে এখন আর পসিবল না। বাট এই ক্ষেত্রে যেহেতু একদম মানে গণহত্যা হচ্ছে, আর কেউ আসছেই না দেখছি। অন্য টিচাররা, ওই আমি যখন নেমেছি তখন মেজরিটি টিচার আসেই নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া। তখন আমি মনে করেছি আমি অন্য টিচারদেরকে আসতে বলেছি, কারণ আমি তখন এটা মনে করেছি যে আমি অসুস্থ হওয়া থাকা সত্ত্বেও, এবং আমি যখন যাই স্টুডেন্টের কাছে, তখন কিন্তু গোলাগুলি হচ্ছে উত্তরায়, ওইগুলো ন্যাভিগেট করে পার হয়ে আমার যাওয়া লাগছে। আমি যদি যে কোনো সময় ধরা খেতাম, আমি যেহেতু অলরেডি অনলাইনে বিবৃতি বারবার দিচ্ছি টিচারদের নামার জন্য, আমি স্টুডেন্টকে বলছি স্ট্রং হওয়ার জন্য, মানে আমি বলেছি যে ডোন্ট স্টে সেফ, মানে সরি স্টে সেফ বাট মানে মানে ডোন্ট ব্যাক অফ, এরকম কিছু কথা বলেছি। আমাকে যে কোনো সময় যেখানে রাস্তায় পেলে মেরে ফেলতো, তারপরেও আমি এই অবস্থায় স্টুডেন্টদের কাছে যেতে বাধ্য হয়েছি, বিকজ আর কেউ চায়নি। বাট আমার যেহেতু এখন একটা হেলথ ইস্যুস আছে, হেলথ ক্রাইসিস আছে, সব ক্ষেত্রে হয়তো বা পারবো না। বাট আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি অ্যাজ আ ফিলোসফার। আমি চাই যে আমার যে ফিলোসফিটা, যেটার আমার মেইন গোল সেটা হচ্ছে একটা কনস্টিটিউশন কখনো মানুষের তৈরি হলে, এটা আওয়ামী লীগের সেকুলার কনস্টিটিউশন, আওয়ামী লীগ যা ইচ্ছা তাই আয়নাঘর সব কিছুই কনস্টিটিউশন ঢুকিয়ে দিতে পারে। বাট যেই কনস্টিটিউশনটা কোরআন, যেটা মেজরিটি মানুষ বিশ্বাস করে, যে যত গুণাগারই হোক না কেন, আমরা সবাই কোরআনকে মানি। তো এই কনস্টিটিউশন থাকলে এই ধরনের টর্চার, যেটা টর্চার বলি বা অন্য কিছু বিভিন্ন জিনিস যেগুলো আছে, সেগুলি আমি মনে করি অনেকটাই লিমিটেশনের মধ্যে চলে আসবে, একটা ছকের মধ্যে চলে আসবে। আইন কি করতে পারবো কি করতে পারবো না, কি আইন বানানো যাবে যাবে না, ডিজিটাল অ্যাক্ট কি করা যাবে কি যাবে না। বাট এটা সম্ভব যদি আমরা কোরআনকে সংবিধান হিসাবে মানি, এবং এটাই আমি মনে করি এবং এটা নিয়ে আমি কাজ করতে চাই।